नहीं दो जहां में मिसाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मोहम्मद न होते तो कुछ भी न होता, ज़ुहूरे दो आलम माले मोहम्मद, ज़ुहूरे दो आलम माले মোহাম্মদ। কবি বলতেছেন এই দুই জাহানে আল্লাহর হাবিবের চাইতে সৌন্দর্যতার উপমা আর কোনো বস্তুই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যত সৌন্দর্য, দুনিয়ার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইউসুফকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীকে যদি ওই মিশরের নারীরা দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি গিফার থেকে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার থেকে সফর করে তিনি মক্কায় তিনি চলে এলেন। মক্কায় এসে যেহেতু ইসলামের চরম সংকট চলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য খাবার নিয়ে এবং তিনি পানি নিয়ে তিনি মক্কায় চলে আসেন। প্রথম দিন তিনি মক্কার দিকে চতুর্দিকে তিনি দৃষ্টিপাত করতেছেন, কে ওই লোকটি যিনি নিজেরকে নবী বলে দাবি করেন এবং তিনার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহী আসে। তিনি ওই লোকটিকে তিনি কি করতেছেন, খোঁজ করতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন চলে গেল, সন্ধ্যা চলে আসছে, দূর থেকে তিনি সফর করে আসছেন। তিনার কাছে যে পানি ছিল, খাবার ছিল, তিনি তা পূর্বেই তিনি আহার করে ফেলেছেন। এবার দূর থেকে সফর করে আসার কারণে মুখটা দেখে বোঝা যাইতেছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দূর থেকে সফর করেছেন। সন্ধ্যা লগ্ন চলে আসো, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে খুঁজে খুঁজে তিনি হন্য হয়ে গেছেন, কিন্তু আল্লাহর হাবিবের দেখা পান নাই। তিনি কিভাবে দেখা পাবেন? দারুন নদওয়ায় কাফেরদের সংসদে দারুন নদওয়ায় বৈঠক হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ নবুয়তের দাবি করে তার কাছে যদি কেউ যায় তাহলে সে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এই জন্যই দারুন নদওয়ায় বৈঠক হয়েছে, কাফেরদের মাঝে বৈঠক হলো যে মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না এবং মুহাম্মাদকে কেউ অনুসরণ করতে পারবে না, এবং মুহাম্মাদের কাছে কেউ যদি বাহির থেকে কেউ আসে তাহলে মুহাম্মাদের কাছে তাকে যেতে দেওয়া যাবে না। যদি তাকে যেতে দেওয়া হয়, যে যেতে দিবে তাকেও কি মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়েছে, আদেশ জারি করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদাগা। ইসলাম শুরু হয়েছে বড় সংকট অবস্থায়। আমরা তো জাকজমক ইসলাম পাইছি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমান পাইছি আমরা, কিন্তু এই ঈমান এবং ইসলাম আমাদের কাছে এমনিতেই চলে আসে নাই। কত শত শত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন ইসলামের জন্য। কত তাবিঈন, তাবিঈন, ওলি আল্লাহরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। শিকার হয়ে আজকে আমরা কিন্তু ইসলাম পাইলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলতেছিলাম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন তিনি তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পান নাই। বিকাল বেলায় রাত্রির দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে দেখলেন। দেখে তিনি জিজ্ঞাসা করতেছেন, আপনি হয়তো অনেক দূর থেকে আসছেন, সফর করে আসছেন, সারাদিন হয়তো বা খানা পিনা খান নাই। তিনি বললেন, হ্যাঁ, আমি সারাদিন কোনো খানা পিনা খাই নাই, আমার পেটে বড় ক্ষুধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে চলেন আমার ঘরে আজকে আপনি মেহমানদারিত্ব গ্রহণ করবেন। আমার ঘরের মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে নিয়ে তিনি নিজের ঘরে চলে গেলেন। রাত্রিবেলা খানা খাওয়ায়া শোয়াই দিলেন। সকালবেলা উঠে হযরত আবু যর গিফারি আল্লাহর হাবিবের কাছে আবার তিনি হারাম শরীফে চলে গেলেন। কিন্তু হারাম শরীফে চলে যাওয়ার পর দ্বিতীয় দিনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দেখা পায় নাই।
দ্বিতীয় দিনও আল্লাহর হাবিবের দেখা না পেয়ে তিনি আবার সন্ধ্যা লগ্নে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনের মতো আবার বললেন, আপনি দূর থেকে যেহেতু সফর করে আসছেন, এখানে আপনার আপন কেউ নাই, চলেন আমি আপনার মেহমানদারি আবার করাবো। দ্বিতীয় দিনের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে নিজের ঘরে নিয়ে গিয়া তিনি কি করলেন, মেহমানদারি করলেন। কিন্তু ইসলামের তখনও এমন চরম সংকট চলতেছিল, তখনও এমন জুলুম নির্যাতন চলতেছিল ইসলামের উপরে। তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে জিজ্ঞাসা করার সাহস পাই নাই, আপনি কোথায় থেকে আসছেন এবং আপনি কোথায় থেকে আসলেন, কি উদ্দেশ্যে আসলেন, আপনি আমাকে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আবু যর গিফারিকে তিনাকে জিজ্ঞাসা করার এই সাহসটুকু তিনি পাচ্ছেন না। চুপচাপ নিজের ঘরে নিয়ে যান, মেহমানদারি করে রাত্রে শুয়ে দেন। আবু যর গিফারি তিনিও নিজেও কিছু বলেন না, কারণ তিনি সেই অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেছেন। এই মুহূর্তে যদি আমি মুহাম্মদ আরবির কথা জিজ্ঞাসা করি তাহলে হয়তো আমি জুলুমের শিকার হব। আমি কাউকে তিনি জিজ্ঞাসা না করে চুপচাপ তিনি আল্লাহর হাবিবের কুশ করতে লাগলেন। দ্বিতীয় দিনও তিনি আল্লাহর হাবিবের দেখা পাই নাই। আবু যর গিফারি আবার দ্বিতীয় দিনে মেহমানদারির জন্য নিয়ে গেলেন, মেহমানদারি করেন, শোয়াই দিলেন। তৃতীয় দিনের মধ্যে তিনি হারাম শরীফের ভিতরে আসি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কুশ করতেছেন, কিন্তু আল্লাহর হাবিবের কুশ তিনি পান নাই। তৃতীয় দিনেও আবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধ্যা লগ্নে সাক্ষাৎ। আবু যর গিফারি বললেন, চলেন আমার ঘরে আবার আপনি মেহমানদারি গ্রহণ করবেন। এবার দ্বিতীয় দিন খাওয়া দাওয়া করানোর পর আবু যর গিফারিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার বলছেন, যেহেতু 3 দিন হয়েছে এখন আমি জিজ্ঞাসা করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথায় থেকে আসলেন, আপনার কি উদ্দেশ্য, মক্কায় আপনার সফর করার কি উদ্দেশ্য? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয়ে বলতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনাকে ভয় দিলেন, আপনি বলেন আপনার কিচ্ছু হবে না, আমার কাছে আপনি বলেন কেন আসছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ওয়াদা করলেন, আমি যে উদ্দেশ্যে আসছি, আমি যদি সেই উদ্দেশ্যে আপনার কাছে বর্ণনা করি আপনি কারো কাছে বলবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো পূর্বে তিনি তো ইসলাম গ্রহণ করছেন কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। আলী রাদিয়াল্লাহু ইসলামের কেমন একটা সংকট মুহূর্ত হয়ে গেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শুনেছি মক্কার বুকে এমন একজন ব্যক্তি আসছেন যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, আখিরি জামানার নবী, পয়গম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত আসে। শুনেছি তিনি আখিরি জামানার নবী। আমি ওনার সাথে সাক্ষাৎ করতে আসলাম। আমি ওনার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে আমি ইসলাম গ্রহণ করতে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা আপনি আমার কাছে আগে বলবেন না। আরে আমি তো সেই ইসলামের অনুসারী, আমি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে আমি হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ইসলামের চরম সময় চলতেছে, সংকটাপন্ন অবস্থায় চলতেছে। কাফেররা যদি জানতে পারে যে আপনি ইসলাম গ্রহণ করার জন্য শুধু সেই গিফার থেকে আপনি আসছে না, সেটা যদি জানতে পারে আমাকেও মেরে ফেলবে, আপনাকেও মেরে ফেলবে। এখন ইসলামের চরম সংকট চলতেছে, অতএব আপনি কারো কাছে কোনো কথা বলবেন না। আগামীকালকে যখন হেরেম শরীফে যাব, হেরেম শরীফের দিকে যাওয়ার সময় আপনি আমার পিছে পিছে আসবেন। পিছে পিছে আসার সময় এটা যেন কেউ না বুঝতে পারে যে আপনি আমাকে অনুসরণ করতেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি থাকেন আমি আপনাকে সেই পথটা দেখাই দিব। এই যে একটা পাথরের টুকরি আমি এটা নিয়ে যাচ্ছি, আমি এই পাথরের টুকরিটা যেদিকে ছুঁড়ে ফেলবো, যেই গলির দিকে ছুঁড়ে ফেলবো, আপনি মনে করবেন এই দিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আপনি ওই দিকে চলে যাবেন আর আমি সোজা হাঁটতে থাকবো, আপনি আমাকে অনুসরণ করবেন না। আমি পাথরের টুকরি যেদিকে ফেলবো আপনি সেদিকে চলে যাবেন। পরের দিন সকালে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দার আরকামের দিকে
তিনি যখন দারে আরকামের দিকে যখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ওই পাথরের টুকরিটা দারে আরকামের দিকে তিনি ঢিল ছুড়ে দিলেন। হযরত আবু যর গিফারি বুঝতে বাকি রইল না, এই দিকে হয়তোবা দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা এই দিকে আছেন। তিনি হযরত যায়েদ ইবনে আরকামের ঘরে তিনি বসবাস করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি যেই দিকে পাথরটা ছিল ওই দিকে ছুটলেন, গিয়ে তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বাহির থেকে সালাম দিলেন, পর্দার আড়াল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কিন্তু তিনি সালামের উত্তর শুনে বললেন, এটা কোনো দুনিয়ার সাধারণ মানুষের সালামের উত্তর হতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত স্পেশাল মানুষেরই সালামের উত্তর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভিতরে আসেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা উঠায় যখনই তিনি দেখলেন আল্লাহর হাবিবের চেহারা, দেখেই তিনি মনে মনে বলতে লাগলেন, এটা দুনিয়ার কোনো মানুষের সৌন্দর্যতার সাথে মিল নাই, এই চেহারার লোক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ইনি হলেন দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন চেহারার লোক আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, ইনি কখনো মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সৌন্দর্যতার অধিকারী ছিলেন। এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু ওই মিশরের নারীরা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা আঙ্গুল কাটার বদলে তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহর হাবিবের সৌন্দর্যতার বর্ণনা করতে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন শুনেন, এটার অর্থটা শুনেন, আর আপনার কি তিনি যে বলতেন এই ঘটনাটা শুনেন, যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, ওয়ালিল আফাকি শামসুন, পূর্বের দিগন্তেরও একটা সূর্য আছে, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, কিন্তু আমার চন্দ্র আমার সূর্য আসমানের সূর্যের চাইতে উত্তম। ওয়া শামসুস সামাই তাতলু বাদাল ফজরি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়া শামসুস সামাই তাতলু বাদাল ফজরি, আসমানের সূর্য ওঠে ফজরের পর। আসমানের সূর্য কখন ওঠে? ফজরের পর না? ওয়া শামসুস সামাই তাতলু বাদাল ফজরি, ফজরের পর আসমানের সূর্য ওঠে। ওয়া শামসি তাতলু বাদাল ইশা, কিন্তু আল্লাহর হাবিবের সৌন্দর্য এমন ছিল যে তিনি বলতেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কিন্তু আমার সূর্য ওঠে ইশারের পর। সুবহানাল্লাহ, ইশারের পর উঠে, অর্থাৎ অন্ধকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিল যে অন্ধকারও আল্লাহর হাবিবের চেহারা ধপধপ করে সৌন্দর্যতা জ্বলে উঠত। এই জন্য কবি বলে, নেহি দো জাহাবে মিসালে মুহাম্মদ, নেহি দো জাহাবে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, मोहम्मद न होते तो कुछ भी न होता, ज़ुहूरे दो आलम माले मोहम्मद, ज़ुहूरे दो आलम माले মোহাম্মদ। কবি বলতেছেন, এই দুই জাহানে আল্লাহর হাবিবের চাইতে সৌন্দর্যতার উপমা আর কোনো বস্তুই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যত সৌন্দর্য, দুনিয়ার যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউসুফকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীকে যদি ওই মিশরের নারীরা দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো।
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সৌন্দর্যতা দেখে তিনি আল্লাহর হাবিবের সেই সৌন্দর্যতা দেখে তিনি ভাবলেন এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা তো সত্যবাদীর চেহারা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে আল্লাহর হাবিবের সামনে গিয়া তিনি হাতে হাত রেখে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে ইসলামের জন্য কবুল করেন, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতে কালিমা পড়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার পর আবু যর গিফারীকে বললেন, আবু যর, ইসলামের বড় চরম সংকট চলতেছে, তুমি তোমার নিজের প্রদেশে চলে যাও, এই মক্কায় হারাম শরীফের এরিয়ার মধ্যে এই সীমার মধ্যে তুমি তোমার ইসলাম গ্রহণের কথা তুমি প্রকাশ করিও না, যদি তুমি প্রকাশ করো তাহলে এই মক্কার কাফেররা তোমাকে মেরে ফেলবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আবেগপ্রবণ সাহাবা ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হযরত আবু যর এই কালেমা পড়ার পর নিজের ভিতরে আরো আবেগ জ্বলে উঠল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারাম শরীফের ভিতরে গিয়ে আবার তিনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চরম সংকটের মুহূর্তে কাফেররা যখন ইসলামের উপর পুরা একদম প্রভাব বিস্তার করতেছিল মক্কার বুকে, যে দারুণ নদওয়ায় বৈঠক হয়েছে, ইসলামের কথা যদি কেউ প্রকাশ করে তাহলে তাকে মেরে ফেলা হবে। আবু যর গিফারী সব কিছু উপেক্ষা করে তিনি হারাম শরীফে গিয়া তিনি সকলের সামনে দাঁড়ায় কালিমা পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে এই কালিমা বললেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার মুখে এই কালিমা শোনার পর মক্কার কাফেররা সকলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার উপর যে বুড়ি চাপায় পড়লো, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রহার করতে লাগলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় তিনি হারাম শরীফের এরিয়ার সীমানায় তিনি পড়ে গেলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কথা প্রকাশ করার কারণে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। এইদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা বলতেছে, এই তোমরা কাকে প্রহার করতেছো? তোমরা ওই লোকটা হলো গিফার প্রদেশের, তখন মক্কার কাফেরদের সিরিয়ায় একটা ব্যবসা বাণিজ্য করত, মাল আদান প্রদান করত। এই তোমরা যে গিফার প্রদেশ হয়ে কিন্তু সিরিয়ায় যাইতে হয়, তোমরা যে এই লোকটাকে প্রহার করতেছে যদি তাকে তোমরা মেরে ফেলো তাহলে ওই ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা সিরিয়া যাও, ওই গিফার প্রদেশের লোকেরা কিন্তু তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেবে না, তোমাদেরকে কিন্তু আটকাবে। এই কথা বলার পর সবাই সতর্ক হয়ে গেছে, ঘটনা তো সত্য, ব্যবসা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমরা অচল হয়ে যাব। কাফেররা আবু যর গিফারী কার প্রহার করে নাই ছেড়ে দেয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার দ্বিতীয় দিন তিনি হারাম শরীফে গিয়ে আবার তিনি ইসলামের স্বাদ এত পেয়ে গেছেন, ইসলামের স্বাদ এত তিনি পেয়ে গেছেন যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি হারাম শরীফের সীমানা গিয়া জুড়ে জুড়ে আবার কালিমা পড়তে লাগলে। আবার তিনি কালিমা পড়তে লাগলেন। আবু যর গিফারী, সেই আবু যর গিফারী যে তিনি এত ধনাঢ্যবান ছিলেন, তিনি এত সম্পদশালী ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা গিফার প্রদেশ থেকে সে আল্লাহর হাবিবের এমন খাদেম হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারাটা জীবন ভর তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন খেদমত করেছেন যে কোনোদিন নিজের জন্য যে একটা ঘর বানাবে এই ঘরও পর্যন্ত তিনি বানান নাই। হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এত তিনি খেদমত করেছেন যে খেদমত চলাকালীন সময়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরটা পর্যন্ত তিনি বানাই না। আল্লাহর হাবিবের তিনি খেদমত করছেন এমন ভাবে। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন আবু যর গিফারীর মর্যাদা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর গিফারী কেমন মর্যাদাবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন আবু যর গিফারী চাদর মুড়ি দিয়ে হাঁটা যাইতেছেন।
আল্লাহর হাবিব হযরত জিবরাইল আমিনের সাথে কথোপকথনে লিপ্ত, কথা বলতেছেন। আল্লাহর হাবিব আবু যর গিফারিকে লক্ষ্য করতে পারে নাই। হযরত জিবরাইল আমিন আবু যর গিফারিকে দেখে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে সাহাবা আপনার সামনে দিয়ে হাঁটা যাইতেছে, আপনি কি তাকে চিনেননি? হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তাকে চিনতে পারি না, আমি তাকে দেখি নাই, লক্ষ্য করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, এই সাহাবা আর কেউ নয়, এই সাহাবা হলেন আপনার প্রিয় সাহাবা হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আবু যর গিফারিকে তোমরা কিভাবে চিনো? জিবরাইল আমিন উত্তর দিলেন, ওগো আল্লাহর হাবিব, আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কি কারণে আবু যর গিফারিকে চিনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর গিফারিকে আল্লাহ পাক স্বয়ং নিজে সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিয়েছেন। কেন পরিচয় করায় দিলেন? দুইটা কারণ আবু যর গিফারিকে পরিচয় করায় দিয়েছেন। কোন দুইটা কারণ? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বললেন যে আবু যর গিফারি, সে আবু যর গিফারি, যে আবু যর গিফারি দুইটা স্পেশাল আমল করে। কয়টা আমল করে? জোরে বলেন। দুইটা স্পেশাল আমল করে, যেই দুইটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে আবু যর গিফারিকে পরিচয় করায় দিয়েছেন। দুইটা আমলের মধ্যে একটা আমল ছিল হযরত আবু যর গিফারি লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি যিনি দুজাহানের সরদারের খাদেম হওয়া সত্ত্বেও তিনি কখনো অহংকার করে না। তিনি কখনো কি করে নাই? অহংকার করে নাই। নিজেকে নিজে ছোট মনে করতো। মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। কবি বলেন, তুমি তোমার অহংকারকে মিটা দাও, যেরকম ভাবে বীজ দানা, সামান্য বীজ দানা যদি মাটিতে বুনে দেয় তাহলে এটা একটা সময় দেখা যাইতেছে গুলে গুলজার হোতা হে, বাগানে পরিণত হয়ে যায়। ছোট্ট একটা বীজ মাটির মধ্যে আপনার কি ছিটাই দিলে এটা বাগান হয়ে যায় না? ফুলের বাগান হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে ছোট মনে করে যে দুজাহানের সরদারের খাদেম। কেউ যদি প্রধানমন্ত্রী, দুনিয়াতে প্রধানমন্ত্রীর পিএস থাকে, প্রধানমন্ত্রীর চেয়ে পাওয়ার বেশি থাকে না? কথা কয় না? প্রধানমন্ত্রীতে পাওয়ার বেশি থাকে কিনা? যে আল্লাহর হাবিবকে, যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মুহাম্মদ আরবির খাদেম তাকে সত্য আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে আবু যর গিফারিকে সমস্ত আসমানের সাথে পরিচয় করায় দিছে। দ্বিতীয় নাম্বার আমল ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নাম্বার আমল ছিল যে কারণে আল্লাহ খুশি হয়ে আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিছেন। দ্বিতীয় নাম্বার আমল ছিল বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ জোরে। ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা, বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আবু যর গিফারিকে এই দুইটা আমলের কারণে সমস্ত আসমানের সাথে, আসমানের ফেরেশতাদের সাথে আল্লাহ পাক খুশি হইয়া পরিচয় করায় দিছে। কষ্ট থেকে শুরু হয়ে আবু যর গিফারি কোথায়? সেই হাজার হাজার মাইল দূর থেকে এসে আল্লাহর হাবিবের হাত ধরে ইসলাম গ্রহণ করার পর রক্তাক্ত অবস্থায় হারাম শরীফের ভিতরে পড়ে আছেন। আবু যর গিফারি রক্তাক্ত অবস্থায় জুলুম নির্যাতন করে তিনি সহ্য করে আল্লাহর হাবিবের শেষ পর্যন্ত খাদেম তিনি হয়ে গেছেন। শেষ পর্যন্ত স্বয়ং আল্লাহ আবু যর গিফারিকে আসমানের ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিছে।